আমাদের অপরাধ, আমরা বাংলাদেশি আর বাংলাদেশ বিমান দিয়ে টিকিট কাটছি, এই হলো মূল অপরাধ। আমার এই কাগজ দিছে, এখন কাগজ দিয়ে বলতেছে যে আমার ফ্লাইট আগামীকাল। চোরের দেশ আজীবন চোর হয়ে থাকবো, বালা জীবন হইতো না। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা, একটা বিষয় দুঃখ শেয়ার করার জন্য আমি আসছি। এই হলো আমার আজকে, আমার ফ্লাইট ছিল আজকে রাতের 8টা 15 মিনিটে। তারপর আমার মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফোন দেয় যে তোমার ফ্লাইট আগানো হয়েছে আজকে সকাল 11টা বাজে। তো ভালো কথা, সেই অনুযায়ী আমি আমাদের এলাকার এক ট্রাভেলসের থেকে ওই নতুন যে ইয়াটা হয়েছে শিডিউলটার টিকিটটা ওইটা বাহির করি। এই হলো তার এদিকে আছে। তারপর রাতের 4টার দিকে রওনা দিয়ে আমি এয়ারপোর্টে আসি, আন্তর্জাতিক বিমানবন্দরে আসি। আমি টিকিটটা কাটছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের সোনার বাংলাদেশের বিমান দিয়া। তারপর হেরা এখন আসার পর দেখে আমি লাইনে দাঁড়াইছি বুকিং দেওয়ার জন্য মাল। তারপর বলতেছে যে আপনার লাগেজ নাই, 1 কেজিও লাগেজ নাই আপনার টিকিটের সাথে। তো আমি আমার টিকিটের সাথে 30 কেজি লাগেজ আছে। বস বলছে কেন আমার বসে টিকিট কেটে দিছে আর 7 কেজি আছে হাতে। তা কয় আপনি বিমান বাংলাদেশের যে টিকিট সেলস আছে ওই যে আমার পেছনে এই কাউন্টারে আসতাম, তো এই কাউন্টারে যোগাযোগ করেন, আপনার লাগেজ নিতে পারবেন, মালামাল নিতে পারবেন। এখানে আসলাম, আইসা বললাম যে স্যার আমার লাগেজটা শু করতেছে না, ওইখানে আমার লাগেজটা 30 কেজি আছে, এটা ঠিক করে দেন। হ্যাঁ আমারও ধরাই দিছে যে আপনার ফ্লাইট আগামীকাল, আজকে আপনার ফ্লাইট নেই। তো এরা ফোন দিল, আমি আইসা লাইনে দাঁড়াইলাম। এরপরে আসার পরে হ্যাঁ আমার এই কাগজ দিছে, এখন কাগজ দিয়ে বলতেছে যে আমার ফ্লাইট আগামীকাল। তো এই হলো হয়রানি আমার একটা সুন্দর করে করছে। অথচ আমার সাথে একসাথে আমরা 2 জনের টিকিট কাটছি। আমার টিকিট হয়েছে, সিট নম্বর হয়েছে 20B, আর আমার লগের যে টিকিট কাটছে হ্যাঁ হয়েছে 20A। আমরা 2 জনের একসাথে সিট, আমার বসে মালয়েশিয়া থেকে টিকিট কাটতে দিছে। এই কাহিনিটা করছে তারা। এরপর আজকে এসে জিজ্ঞাসা করতেছি, আমি কাউন্টারে গেলাম, কয় নম্বর এটা 6 নম্বর কাউন্টারে। বললাম যে ভাই গতদিন আমার এরকম ছিল, এরকম হয়েছে কেন? গতদিন আমাদের বিমানের সমস্যা ছিল, বিমানের সিট বলে ছিল না। এটা আমাদের বাংলাদেশ এয়ারলাইন্স হলে বাস গাড়ির মতন, বিমানের সিট থাকে না। এই হলো কথা। আর কি বলবো, আসলে হয়রানি, বাঙালিরা কীভাবে হয়রানি করবো। আমি বললাম যে বিমানের সিট থাকে না, এটা আবার কেমন কথা? কয় দুই বিমানের ফ্লাইট একসাথে তারা করছে, জমাই লাইছে মানুষ। আচ্ছা দেখ, এই 6 বংশং আমার বুঝাইলো এই। কিন্তু এখানে দেখেন আমি কুমিল্লার থেকে আসছি 4000 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আমি আসছিলাম। শুক্রবার রাতে রওনা দিয়ে আমি আসি। তারপর শনিবারে এই ঢাকায় আইসা পৌঁছাই। তো আমার ঢাকা আত্মীয় আছে দেখে নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জ যাই। এখান থেকে আসা যাওয়া আমার 2000 টাকার মতন খরচা গেছে। নারায়ণগঞ্জ আমি ডাইরেক্ট, আমার মাল ছিল, আমার সাথে মাল ছিল, লাগেজ 2টা লাগেজ ছিল। তো এইগুলো নিয়ে সিনজিতে গেছি। আবার এখন কিছুক্ষণ আগে আসলাম। তো আসার পর তো এই যে হয়রানিটা করলো, তার আর সিট নাই, তারা আমার ফোন দিয়ে বলে দিলে পারতো, ঠিক না? তারা আমার ফোনও দিছে, শুক্রবারে সকালবেলা ফোনও দিছে, বলছে যে আপনার ফ্লাইট আগামীকাল সকাল 8টা বাজে। আমার প্রবাসী ভাই ও বোনের সবার কাছে অনুরোধ থাকবে, আগামী দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কাটার আগে 10 বার চিন্তা করবেন। এমনিতে তো বিমানের সিট মাসাল্লাহ ওই বাস গাড়ির সিটের মতন যায়, ওইটা কয়ে লাভ নাই। আর তো এই হলো আমরা বাংলাদেশি, আমাদের অপরাধ, আমরা বাংলাদেশি আর বাংলাদেশ বিমান দিয়ে টিকিট কাটছি, এই হলো মূল অপরাধ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।